আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 আজকে বিকেলে এই, আমার এক স্টুডেন্ট ছাত্র এমবিবিএস ফার্স্ট ইয়ারের, তো ও এক মেসেজ দিয়েছে। তো আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 440 জনের মতো এমবিবিএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, ছাত্র ছাত্রী আছে। তো এখান থেকে ধরো যে 350 মতো ছাত্রী আর বাকি 100 জন ছাত্র। আর ইউটিউব চ্যানেলে তো মোটামুটি যারা এবার মেডিকেলে ভর্তি হয়েছে প্রাইভেটে বেসরকারিতে, তো মোটামুটি 5 থেকে 6 হাজার স্টুডেন্ট কি সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে আছে, মানে স্টুডেন্ট শুধু এমবিবিএস ফার্স্ট ইয়ারে। তো আমার এই ছাত্র মেসেজ দিয়ে বলছে যে ভাইয়া আমাদের মেডিকেল কলেজে আজকে এক মেয়ে, মানে আমাদের এক সিনিয়র আপু আত্মহত্যা করেছে। তো বললো যে এই কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে ও ফার্স্ট প্রফে এলিজিবল হতে পারেনি। হ্যাঁ, 2 ওর প্যানিক অ্যাটাকের রোগী, মানে সমস্যা ছিল। 3 ওর কি রিলেশনে বিচ্ছেদ ছিল, মানে বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে বিচ্ছেদের সবকিছু মিলিয়া টিলিয়া আত্মহত্যা করে ফেলেছে আজকে। হ্যাঁ, সিলেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজের। তো বিশেষ করে আমরা দেখলাম যে গত কিছুদিন পূর্বে কিন্তু কি এই ঢাকার একটা কেরানীগঞ্জ মেডিকেল কলেজের কি এক ছাত্রী আত্মহত্যা করেছে, ইন্ডিয়ান ভারতীয় ছাত্রী, মানে সাপ্লিতে ও আবার সাপ্লি খেয়েছিল। তাছাড়া আমরা কিছুদিন পূর্বে রংপুর মেডিকেল কলেজেরও দেখলাম এক ছাত্রী আত্মহত্যা করেছিল থার্ড প্রফ পাস না করার কারণে। আর একটা আমরা দেখলাম যে বরিশাল মেডিকেল কলেজেও কি এক বাই থার্ড প্রফ ওরও মানে সেকেন্ড প্রফ ক্লিয়ার হচ্ছিল না, তখন আত্মহত্যা করেছিল। এভাবে আমরা এই কয়েক মাসে দেখলাম যে অনেক আমাদের মেডিকেলিয়ানদের আত্মহত্যা করেছে, আরো কয়েকজনের দেখলাম। তো এভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, বুঝতে পারছো? তো এটা প্রত্যেক বছরই কি এভাবে আত্মহত্যা করতেছে, এমনকি মূল ইস্যুটি থাকে কি ডিপ্রেশন, তারপরে হচ্ছে আপনার স্যার ম্যামদের কাছ থেকে খারাপ ব্যবহার, তারপরে হচ্ছে ইয়ার গ্যাপ, মানে বেস ড্রপ হওয়া, তারপরে হচ্ছে বেশি সময় লাগা। তো সবকিছু মিলাটিলা মেডিকেলে আমরা দেখতেছি বিগত কয়েক বছরে প্রচুর স্টুডেন্ট আত্মহত্যা করতেছে। আজকে আমার এই কন্টেন্টটা হয়তো আল্লাহ যদি চাই তো হাজার হাজার শত শত মেডিকেলিয়ান স্টুডেন্টদের অনেক উপকার হবে, এমনকি ওদের ডিপ্রেশন থেকে মুক্ত হবে, এমনকি আত্মহত্যার পথ থেকে কি ইনশাল্লাহ বেরিয়ে আসবে ইনশাল্লাহ, আশা করি আজকের আমার এই লেকচারের মাধ্যমে, এই কন্টেন্টের মাধ্যমে। হ্যাঁ, তো দেখো যে আমি ঘুমাই রাত্রে 5টা, মানে ভোর 4টা-5টার দিকে। তো রাত্রে 2টার দিক দিয়ে আমাদের মেডিকেল সকল ডাক্তার মেডিকেল স্টুডেন্টরা যে গ্রুপে আছে, প্ল্যাটফর্ম গ্রুপে পোস্ট করেছিল কোনো এক মানে অ্যানোনিমাস দিয়ে যে আচ্ছা কারো কি 8 থেকে 10 বছর লেগেছে, মানে অথবা 10 থেকে 12 বছর লেগেছে এই এমবিবিএস পাস করতে। তো সেখানে কমেন্টে আমরা দেখলাম যে শত শত কমেন্ট যোগ পড়েছে, এমনকি কমেন্ট করেছে ডাক্তার বাই আপুরা। তো আসলে এটা আমরা জানতাম না, এই কমেন্টগুলি দেখার পরেও মানে অবশেষে সবকিছু ধোঁয়াশা কি ক্লিয়ার হয়ে গেছে। এগুলি কারেন্ট চলে গেছিল, আচ্ছা আমার কারেন্ট চলে গেছিল। তো এই কমেন্টগুলি দেখার পরে কি যারা ডিপ্রেশনে আছে, এমনকি যারা এই লেখাপড়া থেকে মানে বিচ্যুত আছে অথবা পারতেছে না, ওদের সব ডিপ্রেশন কেটে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আসল সত্য কথা। তো এখানে এই কমেন্টগুলো এখন আমি পরে শোনাবো আপনাদেরকে, সম্পূর্ণ ওনারাই ব্যক্তিগত জীবনে কারো 8 থেকে 10 বছর না, কারো দেখলাম যে আমরা 10 বছর লাগেছে, কারো 12 বছর, কারো 15 বছর, কারো 20 বছরও লেগেছে এমবিবিএস পাস করতে। এখন ওনারা কোন পর্যায়ে কত রোগ সুখে আছে এমনকি কত রোগ মানে শান্তিতে আছে, একটু কমেন্টগুলি আমি পরে শোনাই। তো এখানে এক আপু প্রথমে কমেন্ট করছে যে এই 5 বছরের স্টাডি ব্রেক আর 2 বছরের সেশন জট সহ মোট 12 বছর লেগেছে এমবিবিএস কমপ্লিট করতে। আলহামদুলিল্লাহ, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। দেশে বিদেশে সম্মানের সাথে নিজের পেশায় যুক্ত থেকেছি। 50 বয়সে এসে পোস্ট গ্রাজুয়েশন করেছি, এখন এই স্বেচ্ছায় অবসরে গেছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন ওনার এমবিবিএস কমপ্লিট করতে আপনার 12 বছর লেগেছে, এমনকি 50 এক সময় পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেয়েছে, পোস্ট গ্রাজুয়েশনও কমপ্লিট করছে, এমনকি বয়স এখন 50 বছর হয়েছে, এখন অবসরে আছে। এটা একজন কি আফরোজা ইয়াসমিন কি আফরোজা ইয়াসমিন এক ম্যাম কমেন্ট করেছে, এক আপু। তো যাই হোক, তারপরে আমরা যদি আরেকটা কমেন্ট দেখি যে সেখানে এখানে লেখছে যে সেশন হয়েছে 2002 সাল 3 সালের সেশন, এমবিবিএস সেশন, আর এমবিবিএস পাস করছে 2019 সালের জুলাই মাসে। বুঝতে পারছেন, যে ব্যক্তি পাস করার কথা মেডিকেলে অ্যাডমিশনে 2006-07 সালের দিকে, সে পাস করছে 2019 সালে। তারপরে লেখলো যে ট্রেনিং কমপ্লিট জেনারেল সার্জারি, এমএস
MCPS, তারপরে ফার্স্ট প্রফ 13 বার দিছে ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ দিছে 5 বার প্যাথোলজি, আর থার্ড প্রফ দিছে 4 বার। নাও ওয়ার্কিং অ্যাট মেডিকেল অফিসার CHS রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুর। দেখতে পাচ্ছেন উনি কিন্তু অবশেষে একজন সার্জন হয়ে গেছে, অথচ ওনার MBBS পাস করতে আপনারা দেখেন 2002 সালে মেডিকেলে ভর্তি ছিল, আর সেখান থেকে বেরিয়ে আসছে 2019 সালে। তো আরেকজন ভাই যদি ভাইয়ের কমেন্ট আমরা পড়ি, সেখানে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে 15 ইয়ার্স পর, মানে 15 বছর পরও আমাদের বেসের স্টুডেন্ট ছিল, বাট ডিপ্রেশনে যায় নাই। দেখেন MBBS 15 বছর হয়ে গেছে, এরপরও কি এই ধরে রাখছে, এমনকি ডিপ্রেশনে যায়নি, এমনকি এটা কমপ্লিট করছে। আরেকটা কমেন্ট যদি দেখি, ভাইয়ের আপু কোনো দিকে কনসেন্ট্রেট না করে কি পুরা ফোকাস অন ইয়ার আশেপাশে অনেকেই অনেক কথা বলবে, বাট ওই দিকে তাকানো যাবে না। আমার নিজেরই 10 বছর রানিং ফাইনাল প্রফে ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছি, সো হতাশা হওয়ার যাবে না, লেগে থাকতে হবে। আর হ্যাঁ, নিজ নিজ ধর্মের প্রতি আশ্বাস রাখতে হবে। এই বাইটা অলরেডি 10 বছর রানিং, এমনকি ফাইনাল প্রফে এখন বসবে, বুঝতে পারছেন, এখন দেখতে পারতেছেন। আরেকজন কমেন্ট করছে স্টিল ফাইনাল প্রফ দিচ্ছি, সেশন 15-16, হতাশা অনেক কাজ করে, বাট হাল ছেড়ে দেই নাই। আরেকটা কমেন্ট যদি দেখি, যে আরেকজন কমেন্ট করছে যে আমার 9 বছর ইন্টার্নি সহ 10 বছর লাগছে MBBS কমপ্লিট করতে। আরেকজন কমেন্ট করছে আমি আছি 2008-9 সেশনের স্টুডেন্ট, পাস করেছি 2019 সালে, চাকরি বাকরি সবই করছি, কোনো কিছুতে দেরি বা সমস্যা হয়নি। আমরা দেখলাম যে আরেকটা বাইর দেখছিলাম যে 2002-3 সেশনে ছিল, পাস করছে 2019 সালে। আর এ বাইটা হচ্ছে কি ইয়ার আনসুমান সরকার নাকি কি জন্য, উনি 2008 সালে 8-9 সেশনে ছিল, আর পাস করছে 2019 সালে। আরেকটা দেখি, যে আরেকটা ভাই কমেন্ট করছে যে MBBS 2006-7 সেশনের, আর হচ্ছে লস্ট ইয়ার, আর পাস করছে 2015-17 সালে, 2015 সালে। তারপর আরেকজন কমেন্ট করছে 2009-10 সেশনে ভর্তি হয়, আর্থিক, পারিবারিক, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক কিছু কারণে, অর্থাৎ সব মিলিয়ে ফার্স্ট প্রফ পাস করতে 2016 থেকে 17 সাল লেগে যায়। আরে বাবা রে বাবা। তারপর আর বেশি সময় লাগেনি। তারপর হচ্ছে করোনার জন্য কিছু সময় নষ্ট হলেও সর্বোপরি 2021 সালে ডাক্তার হই, ইন্টার্নি শেষ করেছি, জিপি শুরু করছি, এখন এভারেজ প্রতিদিন 30+ রোগী দেখি, ইচ্ছে আছে সামনে পোস্ট গ্রাজুয়েশন করব, একদিন আমার মতো আপনারও সব হবে, তাই হাল ছাড়া যাবে না। দেখেন একটা ভাই 2009-10 সেশনে ভর্তি হয়েছে, তখন কিন্তু আমরা যারা স্টুডেন্ট ভিডিও, তখন কিন্তু পিচ্ছি শিশু, আর উনি ফার্স্ট প্রফ পাস করছে 2016-17 সালের দিকে, বুঝতে পারছেন, এমনকি 21 সালে ফাইনালি কি উনি কি ডাক্তার হয়ে যায়। তো এখনো প্রত্যেকদিন 30 জন করে রোগী দেখতেছে, 30 জন করে যদি একজন ডাক্তার যদি প্রত্যেকদিন রোগী দেখে, আমি বেশি না 300 টাকা করে ধরলাম, 3 × 9, তার মানে দৈনিক 9000 টাকা ইনকাম করতেছে। মাস হয়েছে কি, ওরে বাবা, দৈনিক 10,000 টাকা করে 9000 টাকা ইনকাম করলে মাসে দিয়ে প্রায় 3 লক্ষ টাকার মতো ইনকাম করতেছে, 2,70,000 টাকার মতো, হ্যাপি লাইফ। এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন। তারপর আরেকজন ভাই কমেন্ট করছে 15 বছর উইথ ইন্টার্নশিপ, আরেকজন কমেন্ট করছে 15 ইন্টার্নশিপ সহ টোটাল 10 বছর লেগেছে। আরেকজন কমেন্ট করছে ভাই আমারও 10 বছর লাগছিল, কিন্তু পরে কাম ব্যাক করছি, BCS হয়েছে, পোস্ট গ্রাজুয়েশনও কমপ্লিট, আলহামদুলিল্লাহ। দেখছেন 10 বছর লাগছে, যেখানে 5 বছর MBBS পাস করার কথা, সেখানে 10 বছর লাগছে, এখন অবশ্যই পোস্ট গ্রাজুয়েশনও কমপ্লিট, এমনকি BCSও হয়ে গেছে। তারপর একজন কমেন্ট করছে অফ মাই সিনিয়র তারপর ব্রাদার স্ট্রোক 15 ইয়ার্স ফর MBBS এন্ড ইজ নাও ইন ডিপ্লোমা অ্যানেস্থেশিয়া, ডোন্ট লস হোপ। আরেকজনের কমেন্ট করছে ওনার কি এক ভাইয়ের 15 বছর লাগছে, এখন হচ্ছে অ্যানেস্থেশিয়াতে ডিপ্লোমা করতেছে। আরেকজন কমেন্ট করছে আমার 10 বছর লাগছে, আলহামদুলিল্লাহ, ভালো চেম্বার করছে, যদিও BCS বা PG কিছু হয় নাই। আরেকজন কমেন্ট করছে আমার পাস করতে 7.5 বছর লাগছে, তারপরে আর PG এর ধৈর্য হয়নি, কিন্তু প্র্যাকটিস লাইফে আলহামদুলিল্লাহ ভালোই করছি। আরেকজন ইট ইজ পসিবল, ডু নট লেস হোপ, টুক মি 12 ইয়ার অ্যান্ড কারেন্টলি ওয়ার্কিং এট একটা মেডিকেল হসপিটাল উইথ পিরিয়ড অ্যান্ড ডিসনেটি, জাস্ট কিপ গোয়িং। এই একজনেরও 12 বছর লাগছে।
আরেকজন কমেন্ট করছে, হ্যাঁ ভাই আমি 11তম ব্যাচ, আমার সাথে এক ভাই প্রথম ব্যাচের ও এক ভাই পঞ্চম ব্যাচের ইন্টার্নশিপ করছে, এদের মধ্যে একজন বিসিএস ও পিজি হয়েছে। এরপর 10 বছর পরে আমার 4তম ব্যাচের এক ভাই আমার আন্ডারে ইন্টার্নশিপ করে গেছে। ভাই নিরাশ হয়েও না, লেগে থাকো। আরেকজন কমেন্ট করছে, আমি মেডিকেলে পড়ার জন্য নিউ করে 2বার এসিসি দিয়ে 6 বছর লস দিয়ে তারপরে এমবিবিএস এ ভর্তি হয়েছিলাম। টোটাল 11 বছর লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। হতাশ হয়েন না ভাই, ইনশাল্লাহ ভালো কিছু আছে, বাট আপনি নিজেকে ঠকায়েন না। দিন শেষের জন্য আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি ইচ্ছাকৃতভাবে পড়েন নাই, বা সেইভাবে চেষ্টা করেন নাই, বা সময়কে কাজে লাগান নাই। আরেকজন কমেন্ট করছে যে আমার সেশন 2005-06 সেশন, আমার বেসের 2জন হাল ছেড়ে মেডিকেল থেকে চলেই গেছে, আর আমার রুমমেট এখনো পাস করেনি। তার মানে রুমমেট এখনো চেষ্টা করতেছে, বুঝেন, সেই 2005 সালে ভর্তি হয়েছে মেডিকেলে। জি, আরেকজন কমেন্ট করছে, জি ইন্টার্নশিপ সহ 9.5 বছর লেগেছে। এরপর জেনারেল বিসিএস এ পাস করছি আলহামদুলিল্লাহ, সামনে সম্মানের সাথে চাকরি করছি আলহামদুলিল্লাহ। সংসার চাকরি সামলে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিব সামনে ইনশাল্লাহ। আপনিও পারবেন, ধৈর্য ধরে লেগে থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আরেকজন কমেন্ট করছে, 10 বছর পাস করেছি, 10 বছরে প্রথমবারেই পার্ট 1 এফসিপিএস এবং প্রথমবারই এমডি, প্রথমবারই বিসিএস। আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় সফলতা মনে করি। 10 বছর পাস করে একসাথে বিসিএস, এমডি এবং কি এফসিপিএস। আরেকজন কমেন্ট করছে, এগুলো কোনো ব্যাপার না, আমার জীবনে এরকম ঘটেছে, বাট আই এম নাও বিসিএস ক্যাডার টু আপসেট। আলহামদুলিল্লাহ, আপসেট হ্যাটার্স, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কত সবগুলো কমেন্ট, আমি জাস্ট নগণ কিছু সংখ্যক কমেন্ট শুধু পড়ে শোনাচ্ছি। জি আছে, অনেকে আছে, অনেক আছে, এবং আমার পরিচিত 3-4 জন আছে যাদের এরকম 10 বছর লেগেছে। কিন্তু আমি বিশ্বাস করি রেগুলার পাস করা যাওয়া ডাক্তারদের চেয়ে ওনারা আরো ভালো করবে ভবিষ্যতে, এবং কি করতেছে। এই আমি কিছু কমেন্ট শুনে পড়ালাম, আরো অজস্র অগণিত কমেন্ট আছে, এগুলি আমার আসলে এটা মোবাইল ফোন দিয়ে, মানে স্মার্টফোন দিয়ে এগুলি পড়তে সমস্যা বিধায় পড়ালাম না। আপনার নিজের মুখে এগুলি, কিন্তু আমার বানানো কোনো কমেন্ট না, এগুলি ওনারা যারা এভাবে এমবিবিএস, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর লেগেছে এমবিবিএস পাস করতে। এখন ওনারা কোন পর্যায়ে আছে এবং কি কতটুকু পর্যায়ে আছে এটা আজকে শোনালাম। ওনারা যদি সেই হাল ছেড়ে দিত, আত্মহত্যার পথ বেছে নিত, তাহলে কি আজকে এই পর্যায়ে আসতো? আর যাদের 10 থেকে 15 বছর লেগেছে ওরা কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো ভালো পজিশনে আছে, বুঝতে পারছেন? এই ঘটনা, এই কন্টেন্ট, এই লেকচার দেখার পরেও যারা হতাশায় ভুগবে, ডিপ্রেশনে ভুগবে, আর কিছু করার নাই। সবচেয়ে বড় মোটিভেশন এই কমেন্টগুলি, সবচেয়ে বড় কি তোমার জন্য মোটিভেশন, এবং কি বেঁচে থাকার একমাত্র ভরসা। হ্যাঁ, দেখো যে আর কিছু সংখ্যক থাকবে মেডিকেলে যে ওরা একটা প্রফে না বসতে পারলে আত্মহত্যা করে ফেলবে, একটা প্রফে 6 মাস পিছিয়ে পড়লে হাই হতাশায় ভুগবে, ডিপ্রেশনে ভুগবে, অন্য কন্ডিশনে চলে যাবে, অথবা বেস ড্রপ হয়ে গেলে অন্য কন্ডিশনে চলে যাবে, আত্মহত্যা বেছে নিয়ে ওইটা করে। এসব দিন শেষে কিছু করে নাই। এসব যারা শত জন এখানে কমেন্ট করছে, ওনাদের 10 থেকে 15 বছর লাগছে এমবিবিএস পাস করতে। ওনারা তো চাইলে ডিপ্রেশনে যাইতো, চাইলে হতাশা যাইতো, চাইলেই তো আত্মহত্যা করতে পারতো। কই, ওনারা তো আজকে ভালো এটা না করে দেখিয়ে দিয়েছে। কিন্তু অবশ্যই কিন্তু সব স্বপ্ন পূরণ হয়েছে, এমবিবিএস ও কমপ্লিট করছে, সবই কমপ্লিট কিন্তু করেছে। হ্যাঁ, তো এই কন্টেন্টটা তৈরি করলাম, সরাসরি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো তোমরা জানো আমার চ্যানেলে আসো, প্রায় 5000 স্টুডেন্ট আসো, আমি জানি বেশিরভাগই প্রাইভেট মেডিকেল কলেজের। অনেকে আজকেও কয়েকজন, একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, এক ছাত্রী, আমার ছাত্রী এমবিবিএস এ, যে ভাই আমি সাপ্লি হয়েছে, সাপ্লিতে বসতে পারিনি রেগুলার, মানে রেগুলার মানে টার্মে বসতে পারিনি ফার্স্ট টার্মে, এখন ফার্স্ট টার্মে সাপ্লি হয়েছে, সাপ্লিতে বসতে পারিনি, এখন তো কান্নাকারি করতেছে আমার এই হোয়াটসঅ্যাপে আইসা, যে ভাই এখন কি করবো, হ্যাঁ হতাশা, আমি তো প্রফে বসতে দিবে কিনা, করবে কিনা, সুন্দর বুঝে দিছি। এরকম দৈনিক 6-7 জনে এরকম কি আমার স্টুডেন্টগুলি এভাবে এই নক দিতেই থাকে। তো তোমাদের জন্য এই কন্টেন্টটা বারবার দেখো, এই কমেন্টগুলি বারবার শোনো, ভালো লাগবে, শান্তি লাগবে, বুঝতে, হতাশা কেটে যাবে, ডিপ্রেশন কেটে যাবে। এসব কিছুই না, তুমি মেডিকেলে যদি লেগে থাকো, পাস করে বের হবে একদিন না একদিন পরে, বুঝতে পারছো? তুমি এই যে তুমি বাস ট্রেনের টিকিট কাটার লাইনে যদি তুমি দাঁড়াও, টিকিট তুমি পাবা। আর তুমি লাইন থেকে যদি বিচ্যুত হয়ে যাও, মানে সরে যাও, তাহলে তো তুমি আর টিকিট পাবা না। এমবিবিএসটা ভাই হাল দুইটা রাখতে হবে, ধৈর্য সহকারে
হাল ধরে রাখতে হবে, পাস হয়ে যাবে অটোমেটিকলি, টিকিটও পেয়ে যাবে, সার্টিফিকেটও পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। বুঝতে পারছো? এই যে আত্মহত্যা করলো, এই গত কয়েকদিন আমরা দেখলাম অনেক স্টুডেন্ট আমরা হারিয়েছি মেডিকেলিয়ানদের। ওরা কিন্তু এভাবে কি ধৈর্য শক্তি নাই, মানে নিজের উপর কনফিডেন্স নাই, এই অল্পতে হাই হতাশায় জীবনটাকে, সম্পূর্ণ একটা জীবনটাকে বরবাদ করে দিল। বুঝতে পারছো? এই ছিল এই কমেন্টগুলি তোমাদের জন্য ভাই সবচেয়ে বড় মোটিভেশন। যারা কমেন্ট করছে হ্যাঁ এখন বর্তমানে ওনারা কি স্যার, ডাক্তার, ওনারা কিন্তু একসময় স্টুডেন্ট ছিল আমাদের তোমার আমার মতো। ওনারা কিন্তু একসময় কি ব্যর্থতা দেখেছে, নিজের চোখে ব্যর্থতা দেখেছে, নিজের চোখে এখন সফলতা দেখেছে, যে এখন কি সুন্দর একটা লাইফ কি মানে পরিচালনা করতেছে। ওনাদেরকে দেখেই আমাদেরকে কি বেঁচে থাকতে হবে, এমনকি দেখে দিতে হবে। বুঝতে পারছো? হতাশার কোনো কারণ নাই। অলরেডি যারা মেডিকেলে ভর্তি হওয়ার পরও আমি এমন কিছু স্টুডেন্ট পেয়েছি, এমন পর্যায়ে ডিপ্রেশন হয়েছে, অবশ্যই বাংলাদেশের টপ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও 21 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে ভর্তি ক্যান্সেল করে চলে গেছে। টাকা দর কখনো মেডিকেল কলেজ ফেরত দিবে না। এমন স্টুডেন্ট পেয়েছি ও আত্মহত্যার কন্ডিশনে ছিল, রাত 3টা থেকে নিয়ে 4টা পর্যন্ত বুঝাইছে। এখন নিজেও জানি না আপডেট কোন অবস্থায় আছে, মানে আদৌ কি মেডিকেলে আছে নাকি বেঁচে আছে নাকি কি করছে জানি না, কিন্তু মারাত্মক পর্যায়ে। সর্বাত্মক পরিমাণ তোমাদেরকে যতটুকু পারি গাইডলাইন মোটিভেশন করেছি। আর আজকের যে কমেন্টগুলি, এগুলি দেখার পরও যদি ডিপ্রেশনে যাও তাহলে আর কিছু বলার নাই। এই কমেন্টগুলি বারবার দেখো, বারবার পড়ো, লেকচারটা বারবার শোনো। বুঝতে পারছো? জীবন তোমাকে একবার আঘাত করলে তুমি জীবনকে বারবার আঘাত করো, দেখবো যে এক সময় তোমাকে জীবনে তোমাকে সফলতার সর্বোচ্চ কি উপর মানে সর্বোচ্চ শিখরে আরোহণ করবে। বুঝতে পারছো? যে নিজেকে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে। বুঝতে পারছো? তুমি নিজে নিজে তুমি যা ভাববা তুমি সেটাই বাস্তবে। বুঝতে পারছো? তোমার ভিতরে যা বলছে, যা ভাবতেছো তুমি বাস্তবে সেটা। বুঝতে পারছো? সুতরাং হাল এত সহজে ছেড়ে দিলে হবে না। ডাক্তার বা এটা হতে পারে, বেশি সময় লাগলে দেখবা যে তুমি আরো ভালো ডাক্তার হইতেছো। বুঝতে পারছো? দেখবো যে এই যে এইসব বাইরা যে এফসিপিএস, বিসিএস এমনকি এমডি হয়েছে, অথচ রেগুলার বেসে যারা একসাথে পাশ হয়ে গেছিল, যাদের ওদের মধ্যে অনেকেরই বিসিএস হয়নি, এমডি হয়নি, এফসিপিএস হয়নি, পোস্ট গ্রাজুয়েশনও হয়নি। বুঝতে পারছো? কিন্তু ওরাও তো 10 থেকে 15 বছর পরেও ডাক্তার হওয়ার পরে বের হয়ে কিন্তু সবকিছু পেয়েছে। বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।